আমি কিন্তু ইসরায়েলের যত পণ্য আছে সব কিন্তু বরখাস্ত করেছি এবং ইসরায়েলের কোনো কিছু আমি ব্যবহার করি না। আমার অফিস থেকে কিছুদিন আগে ইসরায়েলের একটি খাবার দিছিল, আমি ওই খাবারটি ফিরিয়ে দিয়েছি যে এই খাবার কোন রাষ্ট্রের। যখন বলেছে এই খাবারটি হয়েছে ইসরায়েলের, তখন আমি বললাম হুঙ্কার দিয়ে যে ইসরায়েলের খাবার আমি খাবো না, কেননা ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে ইসরায়েল অহরহ হামলা করছে এবং তাদেরকে হত্যা করছে। কি করে আমাদের পেটে এই ইসরায়েলের পণ্য যাবে? আমাদের ভাইদের হত্যা করছে, ওদের কারণে পুরো বিশ্বের মুসলমান আজকে নির্যাতিত। তবে বলছি সবাইকে, আমার মতো সবাই ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করবেন না। যদি ইসরায়েলের পণ্য আপনারা ব্যবহার করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আখিরাতের ময়দানে সবাইকে বলবে যে ইসরায়েলকে তোমরাই সহযোগিতা করেছো। ইসরায়েল যদি কোনো কিছু বিক্রি করতে না পারে, তাদের অর্থনীতি ডাউন হয়ে যাবে, তাতে কিন্তু হত্যাকাণ্ড কমে যাবে। ইসরায়েলে যত প্রকারের খাবার ইত্যাদি ইত্যাদি তৈরি করে বিক্রি করছে, তাতে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি মিলিয়ন টাকা তারা আয় করছে। সেই টাকা দিয়ে তারা কিন্তু ফিলিস্তিনের জন্য বড় বড় বোমা তৈরি করছে এবং সেই বোমা ফিলিস্তিনের জমিনে মারার জন্য ধ্বংস করেছে। তবে সবাইকে একটি কথা জানিয়ে দিয়েছি, ইসরায়েলের পণ্য যারা যারা ব্যবহার করবে তারা প্রস্তুত নাও। তাদেরকে কিন্তু কঠোরভাবে বলা হয়েছে। তারপরেও যদি কোনো ব্যক্তি এবং কোনো মুসলিম ভাইয়েরা ইসরায়েলের পণ্য ব্যবহার করে, তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না। তারাই কিন্তু ইসরায়েলের একমাত্র দালাল, কেননা ফিলিস্তিনের নিরীহ মানুষ ইসরায়েলের প্রধানমন্ত্রী ধ্বংস করছে। তা দেখে মুসলমানেরা আশ্চর্য হয়ে গেছে। ইতিমধ্যে পুরো বিশ্বের ভিতরে ইসরায়েলের যত পণ্য আছে সব বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের মানুষ যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা কিন্তু যুদ্ধ ভয় করে না। যে যুদ্ধ অন্য রাষ্ট্রের পক্ষে 6 মাস বছর সময় লাগে, কিন্তু বাংলাদেশের পক্ষে কিন্তু এটি পলকের ভিতরে সমাধান হয়ে যাবে। ইসরায়েলের পণ্য কেউই ব্যবহার করবেন না। এই ইসরায়েল আমাদের ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে অত্যাচার করছে এবং ওপেনে তাদের উপরে হামলা করছে, নারীদের উপরে ধর্ষণ করছে। তাদের কোনো খাবার আমাদের খাওয়া যাবে না। তবে কিয়ামতের আগে দুইটি দল ভাগ হয়ে যাবে। একদল মুসলমানের পক্ষ হয়ে লড়াই করবে, তারা লড়াই করতে করতে ওই জেরুজালেমে যাইয়া পৌঁছবে। আর একদল কাফের মুশরিক মিলে যুদ্ধ করবে, তারা যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করবে এবং তারা আখিরাতেও অনেক বিপদে সম্মতি হবে। তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামের আসামি বানাবে। তারা মুসলমানকে ধ্বংস করতে চায় এবং তারা ধ্বংস করবে, এই রকমের পরিকল্পনা নিছে।